দাদা ফোন কৰিছিলে কও। হ্যালো ফোন করছিলাম। হ্যালো, হ্যাঁ কও। তাই তো আইলা না, বুঝছো? তাই নইলে কইছি তো তাই নিয়ে আমি ফোন আচ্ছা করছি। ঠিক আছে। আচ্ছা শোনো, কও। আমি ঠাকুর লোক মারছি, ইয়ের লোক মারছি। হুম তোমরা লগে পারিবারিক একটা আলাদা সম্পর্ক, ও ঠিক আছে? কে বা কারা জানি না। আমি বৌরে দিয়া আমি খেলাইলাম ইলেকশন আছি ওয়ার্ডও। আচ্ছা আচ্ছা তোমরা নামও দিছি, এই ওয়ার্ডও আমি ঢুকাইছি, যেহেতু আমরা মানে নিজের মানুষ হিসাবে নাম ঢুকাইছেন। আচ্ছা দাদা কও। হ্যাঁ, হুম তারপরে সে বা কার, আমরা তো রাজনৈতিক ভাবে তো জানো যে আমরা বিজেপি করি আইলাম, ছোট থেকেও আমরা বাবাও বিজেপি কর। হ্যাঁ, তো কাজগ্রামের কিছু মানুষ আছে কংগ্রেসই জানো, হয় হয় ঠিক আছে? তো তারা করিয়া তোমরা উস্কাইয়া আজকে তো নমিনেশন দিয়েছো না। ওই ওই তো তোমার পাঁচ গ্রামের মানুষ তারা আসলে আর আমারে ডাক দিলে ও আমি গেলাম হিসাবে বইনের করে হিসাবে গেলাম বইন হিসাবে এখানে তারা পাঁচ গ্রামের মানছে তাই দিয়ে নিত কলোনির মানছে। বুঝছি আমি, হ্যাঁ বুঝছি, কলোনির তো নগার ছেলে যে বাবু তারা। আচ্ছা ইটা না কিন্তু আমারে ডাকি দেন হিসাবে আমি গেতে নাইলে আমিও ইটা ইটা রাজনীতিকর ব্যাপারে অতটা দাদা আমিও জানি না কিছু। না ঠিক আছে, দেখো আজকে আমি তোমরা লোক ইলেকশন খেলাইতাম, দেখো না তোমরা লোক ওরকম সম্পর্ক নিয়ে আমরা না আজকে, হ্যাঁ তোমরা লগে আজকে কতদিন থেকে সম্পর্ক আমরা। হয় আর ও ভোটার লিস্ট আমি কোনোদিনও আমি ভাবছিও না যে তোমরা ইলেকশন খেলবা। ইটা কথা আমিও জানি না কিন্তু দাদা গত বছর দিন রাইট আইতেন কলোনি থেকে পুরা সব আধা আধি মতলব বলা মানুষ আইতেন মানে রাইতে ভিডিও টিডিও করলে কথা হইতেন আমার লগে আমি শিলচার থাকি আমি কোনো গড়েও থাকি না বুঝো নি দাদা বেদান মাতি তো নয়তেন দেখ আমি এখন আমিও কিতা কইতাম আমি কিছু জানি না তারা এটা তারা 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 নিয়া মতলব আমারে উঠিয়া ডাইরেক্ট মতলব আমারে জাস্ট ডাকি দেন আমি গেছি হিসাবে বইন হিসাবে গেছি ওই হিসাবে আমার যাওয়া হয়েছে বুঝছো নি আর নাইলে আমিও এটা তোমার রাজনীতি করে নিজে কাম করতাম গিলা খাইতাম গিলা আমার ওটা হইলো চিন্তা। ঠিক আছে, দেখো আজকে তোমরা লগে ইলেকশন যদি খেলাইতে সম্পর্ক থাকবো নি ওরকম কও না। ওইটাও তো কথা আমিও জানি না দাদা। হ্যাঁ আজকে, হ্যাঁ সব ইলেকশনের পরে তো হুত একবার তারা তারা জায়গা, হ্যাঁ সবর জায়গা। ওইটাও তো কথা। আজকে সব সময় গেলাম মিলিয়া চলতাম, ও হিসাবে থাকতাম। হ্যাঁ অন্য হইলে তো আমি কইলাম না নে, কিন্তু ও কারণে আমি ফোন করি আর। আচ্ছা কই। হ্যাঁ কারণ মানুষে লাগানি থাকবো, বুঝছো? তো ওটাও করো, বোনের লোক মাত্র 16 তারিখ হলো কি তোমার ভোটের লাস্ট ডেট। তো নমিনেশনটা ওটাই দিও আর কি, যেটা খরচা হয়েছে বা যেটা লাগে আমি আমি করিয়া দিব। আচ্ছা ঠিক আছে দিকাই আমি ঠিক আছে। আমার দেখো আজকে এই ইজ্জতের প্রশ্ন, আজকে তোমরা লোকে ইলেকশন যদি খেলি আমার ইজ্জতের প্রশ্ন আই। হয় হয় ঠিক আছে, আজকে তোমরা লোকে ইলেকশন খেলতাম দেখো না, এটা তো ঠিক নিজের মানুষ। দাদা আমি এখন অত না আমিও এটা মানে অতটা আমার মাইন্ডে ধরে না রাজনীতিকর ডিমাগ এটা আমি বললাম অবাই গেছি অবাই আমার ডিউটি ধরতে লাগছে। ওই তো তারা খুঁজেয়া মানুষ খুঁজেয়া পান না, ঠিক আছে? তারা দাঁড়া করানির মানুষ খুঁজেয়া পান না আমার এগেনস্টে। আচ্ছা ও তোমরারে দর্শে মানে ও আমার এগেনস্টে মানে খেলানির লিগিয়া ঠিক নেই মানে গুটিটা ওদিকে আটার দরবার তারার লগে মিডিলে তো তোমরারে ফাঁসার নামি। হয় ওইটা তো বাবরাম আমি। ঠিক আছে, তুমি মাতিয়া ওগু সেটেল করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তারার লগে দেখো, তারার লগে মাতিয়া লাভ নাই, তারার লগে মাতো যদি তারা নানান রকমের মাতবো বুদ্ধি দিব, এটা মাতিয়া লাভ নাই। তোমরা যেরকম চলতায় আজকে, হ্যাঁ সমাজে যেরকম আমরা লগে মিলিয়া চলতায়, হ্যাঁ ও হিসাবে তুমি তোমার হতা দুশ্মনী বাড়াইয়া লাভ আছে। এটা তো হ্যাঁ তো মাতিয়া ওগু যেমন উড্র করতো ওইটা। হ্যাঁ আচ্ছা লাগে কালকে হইও বড় আইতো আমার মাতিলেই খেমা কিতা তাই যেটা লাগে আমি দিয়া দিমু বা তারা লগে এটা দুশ্মনী করে লাভ আছে নি তারার লাগিয়া। আচ্ছা ঠিক আছে আমি তাই লগে কথা কই রাইট কথা কইয়া কিতা হয় না হয় আমি আবার তোমারে ফোন করমু। হ্যাঁ মাতিয়া তাই যেটা লাগে খরচা হইছে বা যেটা লাগে তাই আমি দিয়া দিম। আচ্ছা ঠিক আছে। তাই মুখ দিয়া হোক না, যত লাগে আমি দিয়া দিম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ইলেকশন খেলার দরকার নাই, তাই করুক উইথড্রল করে হোক, তার যেটা লাগে আমি দিব। সম্পর্ক খানি নষ্ট হয়েছে আমাদের লগে। আচ্ছা ঠিক আছে।